মর্নিং। আজকে হলো শুক্রবার, সকালে ওই এখন 8টা মতো বাজে, একটু আগে ঘুম থেকে উঠেছি। আর আজকে নিয়ে নিয়েছি অবশ্যই এই যে বাতাসার জল নিয়ে নিয়েছি। এত গরম, বৃষ্টি হলে কি হবে, মানে গরমটা ঠিক যাচ্ছেই না, তাই রোজই একটু বাতাসার জলই খাচ্ছি। আর সঙ্গে রয়েছে এই যে বিস্কুট। আর বাইরে প্রচুর মেঘলা, মনে হয় বৃষ্টি হবে। দেখাই আপনাদের, চলুন। বাইরে এখন প্রায় মেঘলা আকাশ। চলে এসেছি রান্নাঘরে। এই দেখুন অল্প অল্প বৃষ্টি হয়েছে, ভিজেও গেছে সব। আর এখানে হচ্ছে এখন কুমড়ো ভাজা। কুমড়োগুলো তো খুবই মিষ্টি, যাই হোক। আর এখন একটুখানি টিফিনে খাবো, আর দুপুরের জন্য করা রইল। আজকেও গান শুনতে শুনতেই রান্না করছিলাম, তো গল্প গান যেটা শুনেই করা হোক যেন তাড়াতাড়ি হয়ে যায়। এখন ওই 11:30টার মতো বাজে, বাইরে ভালোই বৃষ্টি পড়ছে, অল্প স্বল্পই পড়ছে কিন্তু পড়ছে। আগের দিন যে জলের ড্রামটা কিনে এনেছিলাম, এই যে এটা দিয়ে জল ভরার ফলে দেখছি জল পড়ছে, মানে যে কলটা ওটা দিয়ে হুড়হুড় করে জল পড়ছে। এই এখন এটা আবার চেঞ্জ করাতে যেতে হবে, যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল, এটা চেঞ্জ করানো যায়নি। তো আজকে এখন যাচ্ছি চেঞ্জ করাতে, চলুন যাওয়া যাক। হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের স্কুলের সামনে। তো আমার বাড়ি থেকে স্কুলটা কিন্তু একদমই কাছে। আর সেই ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল, যখন বৃষ্টি পড়তো আর এই রাস্তাগুলো ভীষণভাবে কাদা হতো। বিশেষ করে স্কুলের এই সামনের রাস্তাটা তো ভীষণ কাদা হতো। তো এখন দেখুন রাস্তাটা কি সুন্দর করে দিয়েছে। এখন ওই কলের মুখটাকে টাইট দিয়ে দিয়ে এবার জল দিয়ে একটু টেস্ট করে দেখিয়ে দিল ঠিক আছে কিনা। কাজ মিটিয়ে এখন চলে এসেছি মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানটা কিন্তু অনেক রকমের মিষ্টি আছে। তো আমার এদের ছানার গজাটা বেশ ভালো লাগে। আর এত ভিড়, আমি সামনে দাঁড়িয়ে আছি কিন্তু দিচ্ছেই না আমাকে। তো চলুন, অনেকক্ষণ চাওয়ার পরে এবার দিয়ে দিয়েছে আর বাড়ি চলে এলাম। এই যে চেঞ্জ করে এটা আনলাম, এবার মোটামুটি ঠিক বেরিয়েছে, জলটা আর পড়ে যাচ্ছে না। এই যে এরকমভাবে খুললেই তারপরে টপ টপ করে জল পড়ছিল, আর প্রথমে তো অনেক জল পড়ছিল, এখন ঠিক আছে, দেখুন আর জল পড়ছে না। দুপুরবেলা খেতে বসে গেছি। উচ্ছে ভাজা আছে, কুমড়ো ভাজা, এই যে মাছের ঝাল হয়েছে, আর আমার ফেভারিট আম। তো যতদিন আম থাকবে আম দিলেই চলবে, মোটামুটি পাতে আর না কিছু থাকলেও হয়, এত আমি ভালোবাসি আম খেতে। আমি হয়ে গেছি রেডি, এখন ওই 6:45 মতো বাজে, যাব পড়াতে। ঘুম থেকে তো উঠতেই পারছি না, এত ঘুম পাচ্ছে। চলুন যাওয়া যাক, রেডি হয়ে গেছি। তো রাত্রির আজকে কি খাবো সেটাই ভাবছিলাম। তো পড়িয়ে ফেরার সময় ভাবলাম বাইরে থেকে কিছু কিনে আনি, তবে রাস্তায় এত জল কাদার এত নোংরা না, মানে যেতেই ইচ্ছা করছে না। তো বাড়িতে এসে ওই জন্য ভাবলাম একটুখানি চাও বানিয়ে নিই। আমিও খেতে ভালোবাসি আর মাও খুব চাও খেতে ভালোবাসে। তো আমারটা একটু ডিম দিয়ে বানাবো। মা যেহেতু ডিম খায় না, মায়ের সুগার রয়েছে, ডিম খেলে পেটের যন্ত্রণা হয়, তো মায়ের জন্য সব কিছুই বাদ নর্মাল করে মাকে দিয়ে দেবো। তারপরে এই যে ডিম ভেজে নিচ্ছি, এটাকে এবার কুচি কুচি করে নেবো, তারপর সেটা আমি পরে আমার সাথে মিশিয়ে নেবো আমারটার সাথে। আর এই যে দেখুন আলুগুলোর সাথে কিন্তু আমি একটুখানি সসও দিয়ে দিয়েছি। আর চাউটাও বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। প্রথম প্রথম যখন করতাম চাউগুলো কেমন ডালা ডালা পাকিয়ে যেত, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন সেদ্ধ করে আগে একটুখানি ঠান্ডা জল দিয়ে নিই। হয়ে গেছে মোটামুটি, চাউটা এখানে রেডি। তো যেহেতু সসটা আগেই দিয়ে নিয়েছিলাম, তাই জন্য কিন্তু কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। আর আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। তো আগে সসটা পরে দিতাম, এখন আগে দিলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়। আর ডিমগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। দাঁড়ান এবার খেয়ে দেখি কেমন হয়েছে।
তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, মাও অবশ্য বললো খেতে বেশ ভালো হয়েছে। তবে চাও যেরকমই হোক আমার সেরকমই ভালো লাগে। ডিনার তো অনেকক্ষণই করা হয়ে গেছে। তো আমার ভিডিওটা আজ এতদেরই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার টিভি কোয়ালিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।